আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে একটা ছেলে প্রপোজ করে, কিন্তু আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি না। অথচ কিছুদিন যাওয়ার পরে কেন যেন কোনো একটা কারণে আমি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেই এবং তার সাথে একটা ভালো রিলেশনে চলে যাই। ছেলেটা আমার জন্য খুব সিরিয়াস ছিল, কিন্তু আমি অতটাও সিরিয়াস ছিলাম না। আমাদের যদি একটা বেলা কথা না হতো, ও একদম পাগলের মতো করতো। আমার আমার এতটাও পাগলামি হতো না যে ওর সাথে কথা না বললে আমি থাকতে পারবো না, এমনটা না, কিন্তু ও থাকতেই পারতো না। এভাবে আমাদের রিলেশন কিছুদিন পার হয়, আর কিছুদিনের মধ্যে আমার বাড়িতে আসলে জেনে যায় যে আমি কারোর সাথে রিলেশনে আছি। আর এটা জানাজানি হওয়ার পরে আমার কাছে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটাও আমার মা কেড়ে নেয়। তখন আমাদের মধ্যে যোগাযোগ হচ্ছিল না, আমার বয়ফ্রেন্ড একদম পাগলের মতো হয়ে গিয়েছিল। তখন ও নিজেই বুদ্ধি করে ওর যে মোবাইলটা সেটা আমাকে দিয়ে দেয়, আর ও ওর বন্ধুর ফোন থেকে আমার সাথে যোগাযোগ করে কথা বলতো সবসময়ের জন্য। এভাবে কিছুদিন পার হলো, কিন্তু হঠাৎ করে এই মোবাইলের কথাটাও আমার মা জেনে যায়। তখন বিপদে পড়ে যায় আমার বয়ফ্রেন্ড, বাধ্য হয় আরেকটা ফোনের ব্যবস্থা করতে, তাই সে আরও একটা ফোন আমাকে দেয় এবং আমাদের যোগাযোগ হতে থাকে। এভাবে প্রায় আমার কাছ থেকে 5টা ফোন আমার মা নিয়েছে। বারবার আমার কাছ থেকে এমন আম্মু ফোন পেতো আর সেটা দিয়ে দেওয়া লাগতো। তো শেষ পর্যায়ে গিয়ে যখন আমাকে কন্ট্রোল করতে পারছিল না আমার ফ্যামিলির লোকজন, আমি রিলেশনটা কোনোভাবে থামাচ্ছিলাম না, তখন তারা বাধ্য হয় আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি অনেক কান্নাকাটি করি, অনেক বোঝাই মা বাবার সবাইকে, কিন্তু তারা কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত যখন আমি সুইসাইড করতে যাই, বারবার সেন্সলেস হয়ে যাই, তখন আমার মা আমাকে বলে ঠিক আছে তোদেরকে বিয়ে দিব, তবে একটা শর্ত আছে। বাবাও বলে শর্ত আছে। মা বাবা দুজনে মিলে আমাকে বোঝায় যে তোদের বিয়ে দিব, কিন্তু আরও 3-4 বছর পর, তোদের আগে স্ট্যাবলিশড হতে হবে, তোর বয়ফ্রেন্ডের আগে চাকরি পাইতে হবে, তারপরে। তো এই শর্তে আমরা দুজনেই রাজি হই। এই কথা বলে আমার বাবা মা আমার বয়ফ্রেন্ডকে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে, একই এলাকায় রাখবে না, ঢাকায় যাওয়ার ব্যবস্থা করে, সেখানে পড়াশোনা শেষ করে চাকরি ম্যানেজ করে তারপরে আমাকে বিয়ে করবে। এরকমই কথা থাকে। আমাদের দিনগুলো এভাবে আস্তে আস্তে যাচ্ছিল। এখন হঠাৎ করে আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে আবারও, কিন্তু এটা আমাকে কেউ জানায় না। আমাকে সবাই বলে যে অমুক দিন অমুক জায়গায় যেতে হবে, একটা অনুষ্ঠানে দাওয়াত পড়েছে। তো সেই অনুযায়ী আমাদের যাওয়া হয় ওই বাড়িতে। আমি বুঝতে পারি যে সেখানে কোনো একটা হয়তো বা কিছু করতে চাচ্ছে, তাছাড়া এত তড়িঘড়ি করে তো নিয়ে যাওয়ার কথা না। আমাকে নিয়ে গেল, সেখানে যাওয়ার পর আর আমার বুঝতে বাকি রইল না যে এখানে আমার বিয়ের জন্যই নিয়ে আসা হয়েছে। সেখানে একদম আমি ধরা বাঁধা হয়ে গেলাম, বন্ধির মতো হয়ে গেলাম, আর কিছু করার থাকছে না আমার। আমাকে যখন বলা হলো তোমাকে এই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য এখানে এনেছি, আমি খুব পাগলামি করেছিলাম। মা বাবাকে বলেছিলাম আমি বিয়ে করব না, আমাদেরকে তুমি কথা দিয়ে এখন ঠকাচ্ছ। কিন্তু আমার মা বাবা দুজনেই বলে তোকে বিয়ে করতেই হবে। শেষ পর্যন্ত আমি বলি যে আমাকে তাহলে শেষ সুযোগ দাও, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু আগে কথা বলতে চাই। কিন্তু আমার বাবা বলে কথা বলতে পারবি একটা শর্তে, ওকে বলতে পারবি না যে তোর এখন বিয়ে হবে। তখন আমি বলি ঠিক আছে তোমরা কথা বলার একটু ব্যবস্থা করো। এই বলে আমাকে ফোনটা দেয়, আমি ফোন করি, সঙ্গে সঙ্গে আমি চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে আমার বয়ফ্রেন্ডকে জানিয়ে দিয়ে আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে এসে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার বয়ফ্রেন্ডের কথাটা শুনে তো পাগলের মতো করতে থাকে। এখন ঢাকা থেকেও এখানে আসতেও ওর অনেকটুকু সময় লেগে যাবে। সব মিলিয়ে সে কথা শোনার সাথে সাথে ঘর থেকে বেরিয়ে পড়েছে বাসের জন্য, উঠে ঢাকায় চলে আসবে, বাড়িতে চলে আসবে ঢাকা থেকে। কিন্তু আমার মা বাবা আমাকে খুব ব্ল্যাকমেল করছে। সে আমাকে বলছে আমি যদি এই বিয়ে না করি তারা সুইসাইড করবে। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়। বিয়েটা আমার হয়ে যায়, আমি বাধ্য হয়ে আমি অন্যের হয়ে যাই। আমি হাজার চাইলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য নিজেকে রাখতে পারি না, আমি অন্য কারোর হয়ে গেছি এই মুহূর্তের মধ্যে। আমার হাজব্যান্ড, যে বর্তমান যে হাজব্যান্ড, সেও কেমন জানি, তাকে আমার দেখতে একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। তাকে স্বামী হিসেবে মেনে নিতে আমার খুব ঘেন্না করে, যেটা সত্য কথা। পরবর্তীতে আমি অনেক কান্নাকাটি করি, যেতে চাই না শ্বশুর বাড়িতে। মা বাবা আমাকে বোঝায় তুই আজকের দিনটা একটু দেখ, দরকার হলে তোকে পরের দিনে আমি তোর বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেবো, কিন্তু এখন মান সম্মানটা রাখ। কেন যেন আমাকে এ ধরনের কথাবার্তা বলছিল আমার মা বাবা, যেন আমি এই দিনটা অন্তত চুপচাপ থাকি, শান্তিভাবে পার করতে পারি বিয়ের দিন, পরের দিন, এই অনুষ্ঠানের দিনগুলো। এক পর্যায়ে আমার যে স্বামী, সেও আসলে বিষয়টা বুঝতে পারে যে আমি এই বিয়েতে অমত আছে বা আমার বয়ফ্রেন্ড আছে। সে আমাকে ঘরের মধ্যে নিয়ে আসে একটু বোঝানোর জন্য। ওই সময় ঘরের মধ্যে কেউ ছিল না, মা বাবাও বাইরে ছিল। সে আমাকে বোঝাতে চাচ্ছিল যে এখন থেকে আমি তোমার সব কিছু, আমি তোমার হাজব্যান্ড, আমার দায়িত্ব তোমার জন্য, তোমার দায়িত্ব আমার জন্য, তুমি আগে যার সাথে সম্পর্ক ছিল তাকে ভুলে যাও, নানান ধরনের কথা বলছিল। কিন্তু আমি তাকে অনেকবার বুঝিয়েছি আমার সম্ভব না তাকে ভুলে যাওয়া, আমি তার কাছেই যেতে চাই। যখনই তাকে বারবার এই কথাগুলো বলছিলাম, সে আমাকে মারধর শুরু করে। ওই মুহূর্তে আমার গায়ে হাত তোলে, আমাকে চলের ওপর থাপ্পড় মারে, আমার পিঠে মারে, প্রচুর অত্যাচার করেছে ওইটুকু সময়ের মধ্যে। এক পর্যায়ে আমি দেখলাম যে এর সাথে আমি পেরে উঠবো না। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করতে থাকে, কারণ তার আমি বিবাহিত বউ।
এক পর্যায়ে বলি, দেখেন আমার খুব পিপাসা লেগেছে, পানির দরকার। তখন সে নিজেই যায় পানি আনতে, কারণ ওই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না। পানি আনতে যখনই সে যায়, ঠিক সেই মুহূর্তেই আমি দরজা খুলে আমি ওই ঘর থেকে পালিয়ে বাইরে চলে আসি, এবং আমি মা বাবাকে বলে ওখান থেকে চলে যাই যে মা, আমার এই ছেলের সাথে সম্পর্ক করা, বিয়ে করে সংসার করা কোনোদিনও সম্ভব না। আমি চলে গেলাম, আমাকে তোমরা ক্ষমা করে দিও, যা ভাবার ভেবে নিও, কারণ তোমাদেরকে বিশ্বাস করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তোমরা বিশ্বাসের মর্যাদা রাখোনি। এই বলে আমি বেরিয়ে যাই বাস স্ট্যান্ডে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। আল্লাহর কি মহিমা, আমার রাস্তাতেই আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, এবং আমার বয়ফ্রেন্ড আমাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে অন্য একটা বাসে করে নিয়ে ঢাকা চলে আসে। আল্লাহর রহমতে আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের ভালোবাসার মানুষ, আমরা এক হয়েছি আল্লাহর ইচ্ছায়। আমরা নতুন করে আবার বিয়ে করে নিয়েছি, এবং যাকে আমি প্রথমে বিয়ে করেছিলাম তাকে আমি ডিভোর্স করে দিয়েছি। আল্লাহর রহমতে আমরা এখন স্বামী স্ত্রী। জানি না ভবিষ্যতে কি আছে, বাট এখন আমরা স্বামী স্ত্রী।